আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি দ্য ফেবল অফ ভ্যালনির দ্বিতীয় পর্বটি নিয়ে এসেছি। যারা প্রথম পর্বটি দেখেননি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবেন, নয়তো এই পার্টের কিচ্ছু বুঝবেন না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এপিসোড 5-এর শুরুতে দেখানো হয় সন্তোষের মা মাথায় আঘাত পাওয়ার ফলে অসুস্থ অবস্থায় ভ্যালনির আত্মাকে দেখতে পায়। এদিকে বিবেককে দেখা যায় রামারের বাড়িতে। রামার বলে, স্যার, আমাদের ওই 3 ভাইকে ইন্টারোগেট করা উচিত, কিন্তু এমন কে আছে যে ওদের ওপর মহল থেকে ছাড়িয়ে নিচ্ছে? আগে তাকে খুঁজে বের করতে হবে যে ওদের সাহায্য করছে। এরপর সন্তোষকে এই বাংলো বাড়িতে দেখা যায়। সন্তোষ আসলে এই মন্ত্রীর হয়ে কাজ করে, যে কিনা সন্তোষকে বাঁচিয়ে নেয়। মন্ত্রী আসলে এখানে এসেছে পার্টি করতে, আর সন্তোষ তার জন্য খাবার সাপ্লাই দিবে। রাতে রামার তার ডায়েরি চেক করে দ্রুত বিবেককে ফোন দেয় আর জানায় সে তার ডায়েরিতে রুবির জবানবন্দিতে নোট করেছিল, যেখানে লেখা ছিল 20 তারিখ রবিবার রুবি ভ্যালনিকে চার্চের বাইরে লম্বা কারোর সাথে কথা বলতে দেখেছিল, তবে সে তার মুখ দেখেনি। রুবির কাছে বিবেক জানতে চাইলে বলে, আমি তার চেহারা দেখিনি, তবে ওই দিন ভ্যালনি তার আন্টির বাড়িতে যেতে চাইলে আমি তাকে অনুমতি দেই এই শর্তে যে যদি সে ভিগমেশকে সাথে নেয় তবেই যেতে পারবে। ভ্যালনিও তাতে রাজি হয়, তবে 2টার সময় ভ্যালনি একাই বের হয়ে যায়। ভিগমেশকে আমি জিজ্ঞেস করি সে কেন ভ্যালনির সাথে গেল না। ভিগমেশ জানায়, ভ্যালনি তো আমাকে এখন যাওয়ার কথা বলেইনি, সে শুধু সন্ধ্যায় আনতে যেতে বলেছে। বিবেক জানতে চায় ভ্যালনি ফোনে কার সাথে কথা বলতো, আপনি জানেন সেটা? উত্তরে রুবি বলে, ভ্যালনি সিবাস্টিনের সাথে কথা বলতো, যে কিনা আমাদের লজের গেস্ট ছিল, আর উনি একজন রাইটার। বিবেক একটি বুক শপ থেকে সিবাস্টিনের একটি বই কেনে, এরপর সেখান থেকে প্রকাশকের নাম্বারে ফোন দিয়ে সিবাস্টিনের নাম্বার নেয়। বিবেক সিবাস্টিনকে ফোন দিয়ে তার পরিচয় দিলে সিবাস্টিন সাথে সাথে ফোন কেটে দেয় আর ফোনটা অফ করে রাখে। বিবেক বোকা হয়ে যায় তার আচরণে। সে অ্যালেক্সকে সাথে নিয়ে তক্ষুনি সিবাস্টিনের বাড়ির দিকে রওনা হয়। পথিমধ্যেই সিবাস্টিন তাকে কল ব্যাক করে আর বলে সে তার সাথে দেখা করতে থানায় আসছে। সিবাস্টিন থানায় এসে বলে, আমি ট্রেনে ছিলাম বলেই ফোনে কথা বলিনি, আর আমি তোমার সাথে দেখা করতে এখানে এসেছি। তুমি অন্য কাউকে দোষী করে কেসটা বন্ধ করে দিছো, এজন্য আমার খুব খারাপ লেগেছে। ভ্যালনির সাথে অন্যায় হয়েছে। ভ্যালনি তোমার জন্য শুধু একজন ভিকটিম হতে পারে, কিন্তু ও আমার কাছে আমার মেয়ের মতো ছিল। বিবেক তাকে প্রশ্ন করে সে কখনো অত্যাপাড়ায় গেছে কিনা। সেবাস্টিন একটু অবাক হয়ে না বলে। এদিকে সন্তোষের মা অসুস্থ অবস্থায় একই কথা বলে যাচ্ছে। তার 3 ছেলে শিকারে চলে যাওয়ার পর সে এই মেয়েকে বলে বিবেককে খবর দিতে, সে সবকিছু খুলে বলবে। অন্যদিকে সেতুরামানের কাছে মন্ত্রীর সেই পার্টির ভিডিও কেউ একজন দিয়ে দেয়। এরপর দেখা যায় নিউজে মন্ত্রীর সেই ভিডিওটা পাবলিক করা হয়েছে। কাজটা যদিও সেতুরামান করেছে, কিন্তু সে বলে এটা আপনার কোনো দুশ্মনের কাজ, আপনি কিছু টাকা খরচ করেন, আমি এটা প্রমাণ করে দিব যে এটা ফেক টেকনোলজি ব্যবহার করে আপনার চেহারা বসিয়েছে। মন্ত্রী রাজি হয়ে যায়। এদিকে অ্যালেক্স এসে বিবেককে জানায়, আমাদের দ্রুত ওত্তাপাড়ায় যেতে হবে, ওই মহিলা আপনাকে কিছু বলতে চায়। বিবেক সেই রাতেই সেখানে যায়। মহিলা বলতে শুরু করে, এই সব কিছু হয়েছে সন্তোষ আর সঞ্জীবের জন্য। ওরা 2 ভাই এতটাই কামিনা যে প্রতিদিন কোনো না কোনো মেয়ের সর্বনাশ করে। এরপর একদিন জঙ্গলে ওরা একটি পার্কিং লট বানায়, যারা এখানে ঘুরতে আসে তাদের গাড়ি পার্ক করে, আর আমাদেরও কিছু টাকা আয় হয়। কিন্তু সেখানেও সন্তোষ খারাপ কাজ শুরু করে দেয়। সেখানে সন্তোষ একটা কাভার্ড ভ্যান রাখে আর গাড়ির ড্রাইভারদের কাছ থেকে টাকা নিয়ে প্রতিদিন মেয়েদের এনে দিত। তবে একদিন একটা লোক আসে যে আমাদের অনেক টাকা দিত, আর যখন আসতো একটি মেয়ের সাথে সে 7 দিন পর্যন্ত থাকতো। এমন একদিন ভ্যালনি তার কলেজ থেকে ঘুরতে এসেছিল এখানে। ভ্যালনি আমার বাড়ি আসে পানির জন্য। সে খাবার খেতে খেতে আমাকে তার কষ্টের কথাগুলো বলে। আমি তাকে বলি, তুমি যদি আমার কথা শোনো তবে অনেক টাকা পাবে। ভ্যালনি তার মায়ের কাছ থেকে মুক্তির জন্য আমার কথায় রাজি হয়ে যায়। যেদিন ভ্যালনি এখানে আসে আমরা তাকে ওই লোকটার কাছে পাঠাই। শেষ মুহূর্তে ভ্যালনি তার মত বদলে ফেলে আর সেখান থেকে পালাতে থাকে। তবে ওই লোকটা তাকে ধরে ফেলে, এরপর রেপ করে খুন করে দেয়। বয়ান দেওয়ার পরপরই মহিলাটি মারা যায়। বিবেক এসপিকে ফোন করে সব খুলে বলে। সে সন্তোষদের অ্যারেস্ট করবার জন্য পুলিশ ফোর্স চায়, কিন্তু এসপি আবার তাকে না বলে, কারণ বিবেক বয়ান নেওয়ার সময় সেখানে লোকাল পুলিশ বা ভিডিও রেকর্ড কোনোটাই করেনি। তার উপর এই মহিলা মারা গেল, তার কিসের উপর ভিত্তিতে তাদের অ্যারেস্ট করবে? সে বিবেককে তখনই সেখান থেকে চলে আসতে বলে। বিবেক বুঝতে পারে সে এসপির কাছ থেকে কোনো সাহায্য পাবে না। সে বুদ্ধি করে বন পুলিশ ডেকে নেয়, তাদের সব খুলে বলে। তারা সবাই মিলে 3 ভাইকে ধরার জন্য ফাঁদ পাতে। তারা তাদের যাত্রাপথের একটি ঘরে লুকিয়ে তাদের জন্য অপেক্ষা করতে থাকে। 3 ভাই যখন আসছিল তাদের কুকুরটি টের পেয়ে যায়, বারবার ডাকতে থাকে। সন্তোষরাও বুঝে যায় যে ওই ঘরে বন পুলিশরা আছে। তারা দৌড়ে পালাতে থাকে।
বনের মধ্যে। তাদের মধ্যে প্রচুর গুলাগুলি হয়, তবে শেষে বিবেকরা তাদের ধরতে পারে। এখানে দুর্ভাগ্যবশত অ্যালেক্স গুলিতে মারা যায়। অ্যালেক্সের মৃত্যুতে বিবেক খুব কষ্ট পায়। তখন এসপি আসে আর বিবেককে খুব বকতে থাকে। সে বিবেককে ট্রান্সফারের জন্য রেডি হতে বলে। বিবেক সব চুপচাপ শুনে। আনন্দে তখন বিবেককে ফোন দিলে সে ফোন রিসিভ করে কেটে দেয়। আসলে অ্যালেক্সকে নিয়ে বিবেকের এই সিনটুকু এতটাই ইমোশনাল ছিল যে চোখে পানি চলে আসবে। অন্যদিকে মন্ত্রী সেতু রামানের কাছে ফোন দিয়ে বলে, সব টিভিতে শুধু আমার স্ক্যান্ডেল নিয়ে নিউজ হচ্ছে, তুমি কিছু একটা করো। সেতুরামান বলে, আপনার নিউজটা এখন বড় আকর্ষণ, পাবলিক নতুন কোনো ইস্যু পেলে এসব ভুলে যাবে। আপনার কাছে কি এমন কোনো নিউজ আছে? এর পরদিন দেখা যায় ভ্যালোনিকে নিয়ে আবার নিউজ হয়েছে, যেখানে ছিল সে একাধিক প্রেমের জন্য খুন হয়নি, বরং সে একজন প্রস্টিটিউট ছিল। এই নিউজ দেখে এসপি খুব চটে যায়। সেভাবে এই খবরটা বিবেক মিডিয়াকে দিয়েছে। সে বিবেককে সাসপেন্ড করে দেয়। বিবেক চিন্তা করে এই কাজটা কে করলো। রামার তাকে জানায়, যদি সে না বলে তবে এটা আমরাজের কাজ। বিবেক পলরাজের সাথে দেখা করে আর খুব রেগে গিয়ে তাকে বলে, আপনি রিপোর্টে লিখেছেন ভ্যালোনির কোনো রেপ হয়নি, কিন্তু ওই মহিলা আমাকে বলেছে একটা কালো লম্বা লোক ভ্যালোনির রেপ করেছে। আপনি কেন মিথ্যা রিপোর্ট দিয়েছেন? কাকে বাঁচাতে চাইছেন বলুন? ডাক্তার বলে, আমি কোনো ভুল রিপোর্ট দেইনি, ভ্যালোনির সত্যিই কোনো রেপ হয়নি। ওই মহিলা তাহলে অন্য কোনো মেয়ের কথা বলছে, আর আমি কাউকে বাঁচাতেও চাইছি না। বিবেক ডাক্তারের কথা শুনে এবার আরো বড় ধাঁধাতে পড়ে যায়। ভ্যালোনির রেপ না হলে তাহলে অন্য মেয়েটি কে, যাকে রেপ করে মারা হয়েছিল? আর ভ্যালোনিকেই বা তাহলে কে মেরেছিল? এরপর বিবেক ফরেস্ট ডিপার্টমেন্টে আসে। যেহেতু বিবেক আনঅফিসিয়ালি বন পুলিশের সাহায্যে সন্তোষদের ধরেছিল, তাই সে নিজে সন্তোষদের ইন্টারোগেট করতে পারত না। বিবেক এই অফিসারের সাহায্য নেয়। অফিসার ভ্যালোনির ছবি সন্তোষদের দেখিয়ে সব সত্য জানতে চায়, কিন্তু সে কিছুই স্বীকার করে না। তখন সানি মুখ খুলে দেয় আর বলে, মা যা বলেছিল সব সত্যি, কিন্তু সেখানে এই মেয়েটি ছিল না, অন্য মেয়ে ছিল। মৃত্যুর আগে মার মাথা খারাপ হয়ে গিয়েছিল, তাই সে ছবি দেখে চিনতে পারেনি। অফিসার তাদের কাছে সে কালো লম্বা ব্যক্তিটির পরিচয় জানতে চাইলে তারা জানায়, আমরা তার নাম ছাড়া আর কিছুই জানি না, ওর নাম হচ্ছে বয়ান। সঞ্জীব সে লোকের গাড়ির নাম্বারটি দেয়। বিবেক বাড়ি ফিরছিল, তখন সে দেখে সেবাস্টিয়ান ভ্যালোনির মৃত্যুর রহস্য নিয়ে একটি বই লিখেছে। বিবেক একটি বই কিনে নেয়। বিবেক বইটি পড়তে শুরু করে। 6 বছর বয়সে ভ্যালোনির বাবা মারা যায়। কিছুদিন পর অ্যান্টন নামের ভ্যালোনির এক চাচা এসে তাদেরকে তার বাড়িতে নিয়ে যায়। ভ্যালোনির মা লসটা নিজের মতো করে গুছিয়ে নেয়। সেই সুযোগে অ্যান্টনি ভ্যালোনির সাথে বাজে কাজ করতে চায়। বিষয়টা রুবি বুঝতে পেরে ভ্যালোনিকে আলাদা করে নেয়, আর তার কিছুদিন পরেই অ্যান্টনি ঘুমের মধ্যে মারা যায়, যার কারণ কেউ জানতো না। সিন চলে আসে বর্তমানে, যেখানে বিবেককে তার কাজের জন্য সাসপেন্ড না করে 4 বছরের ইনক্রিমেন্ট বন্ধ করে শাস্তি দেওয়া হয়। অন্যদিকে সেই গাড়ির নাম্বার খোঁজ করে বিবেক জানতে পারে এটা একটা জজের গাড়ি, তবে সেই গাড়িটা সে 1 বছর আগে এক মেকানিকের মাধ্যমে কারো কাছে বিক্রি করে দিছে। বিবেক সেই মেকানিকের কাছে জানতে চায় সে গাড়িটা কাকে সেল করছে। মেকানিক প্রথমে না বলতে চাইলেও পরে বিবেকের পরিচয় জেনে কিছুটা সময় নেয় আর বিবেকের নাম্বার রেখে দেয় পরে জানাবে বলে। বিবেক আবার বইটি পড়তে শুরু করে, যেখানে লেখা ছিল একদিন দুপুর 2টায় রিসেপশনে একটা আহত লোক আসে। সে ভ্যালোনির কাছে সাহায্য চাইলে ভ্যালোনি তাকে সাহায্য করে, আর তার সাথে ভ্যালোনির একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়। সে তাকে সাহায্য করতে গিয়ে ভ্যালোনির সাদা জামাতে রক্ত লেগে যায়, যেটা রুবি দেখে তাকে ভুল বুঝে আর ভ্যালোনিকে খুব মারে। ভ্যালোনি তার মায়ের উপর রেগে সেই লোকটার সাথে পালিয়ে যায়, আর তখনই ভ্যালোনির মা তার নিখোঁজ হওয়ার ডায়েরি করে। তবে ভ্যালোনি যার সাথে পালিয়ে গিয়েছিল তার বাড়িতে 1 রাত থাকার পর সে জানতে পারে ওই লোকটা বিবাহিত। সে আবার বাড়ি ফিরে আসে, আর তখন রুবি সব শুনে ভিগমেশের সাথে তার বিয়ে ঠিক করে দেয়। কিন্তু ভ্যালোনি এই বিয়েতে রাজি ছিল না, তাই সে বারবার ওই লোকটাকে ফোন দিত আর কান্নাকাটি করতো যাতে সে তাকে এসে নিয়ে যায় আর তাকে বিয়ে করে। এমনই একদিন লোকটা রাজি হয়ে যায় আর ভ্যালোনিকে ডেকে নেয় নিজের সাথে নিয়ে যাবার জন্য। ভ্যালোনিও চলে যায়, আর এর পরপরই তার লাশ খুঁজে পাওয়া যায়। সেবাস্টিয়ানের লেখা অনুযায়ী ভ্যালোনির খুনি হচ্ছে তার বয়ফ্রেন্ড,
যার সাথে সে 1 বছর আগে পালিয়েছিল। কিন্তু লেখক তার গল্পে সেই লোকের কোনো নাম ঠিকানা বা গঠন বর্ণনা করেনি। বিবেক সেবাস্টিনের সাথে দেখা করে তার নাম ঠিকানা জানতে চায়। লেখক তাকে কোনো উত্তর দিতে পারে না। অর্থাৎ লেখক তার বইয়ে যা লিখেছে ভ্যালোনির বয়ফ্রেন্ড নিয়ে সেগুলো আসলে মিথ্যে ছিল। এরপর বিবেক এই লোকের সাথে দেখা করে যে কিনা জজের সেই গাড়িটি কিনেছিল। সে জানায় গাড়িটি সে পল সিং নামের এক কনস্টেবলের কাছে বিক্রি করে দিছে, যে কিনা এখন ঘুষ নেওয়ার দায়ে জেলে আছে। বিবেক পল সিং এর সাথে দেখা করে আর ভলান সম্পর্কে জানতে চাইলে সে বলে ভলান 2টা রেপ কেসে ফেসে গেছিল, তখন তার চার্জশিট গায়েব করার জন্য আমাকে অনেক টাকা আর ওই গাড়িটা দিয়েছিল, আর তার জন্যই আজ আমি জেলে। তবে ভলান সেই গাড়িটা নিয়ে যায়। এরপর আর দেখা হয়নি আমাদের। তবে তার রেপ কেস 2টি কন্যাকুমারীর কোনো একটি থানায়। বিবেক সেই রেপ কেস ডিটেল খোঁজার জন্য বের হয়। তবে সমস্যা হচ্ছে কন্যাকুমারীতে মোট 30টা থানা আছে, আর তারা জানে না কোন থানায় এই কেস 2টি আছে। তাই বিবেক আর রামার সব থানার একটি লিস্ট তৈরি করে আর তাদের এসআইদের সিরিয়ালি ফোন দেয় আর লাস্ট 5 বছরের রেপ কেস ডিটেল চায়। তারা তাদের সাথে দেখাও করে। অবশেষে এই অফিসার তাদের ভলানের ব্যাপারে জানায়। যেহেতু আগেই সব তথ্য পল সিং গায়েব করেছিল, তাই সে তার কোনো ছবি বা অন্য কোনো ডিটেল দিতে পারে না। তবে সে তার বাড়ির ঠিকানা দেয়, সেই সাথে একটা ম্যাপ এঁকে দেয় আর বলে বরানের বাড়িটা জাহাজের মতো দেখতে। বিবেক সেই ম্যাপ অনুযায়ী বরানের বাড়ি খুঁজতে বের হয়ে যায়। তার কথা মতো রাস্তায় গিয়ে অবশেষে সে এই মরুভূমিতে ফেসে যায় আর তার গাড়ির তেল শেষ হয়ে যায়। তখন বিবেক রামারকে ফোন করে সব জানালে রামার একটি বাইক নিয়ে সেখানে হাজির হয় আর তারা দুজন মিলে তেল আনতে যায়। কিছুটা দূরে যাবার পর বিবেকের চোখে এই বাড়িটা পড়ে, যেটা দেখতে জাহাজের মতো ছিল। বিবেক বুঝতে পারে এটা বরানের বাড়ি। বিবেক আর রামার সেখানে গিয়ে দেখে এক বৃদ্ধ দম্পতি, যারা কিনা বরানের মা বাবা। তারা জানায় বরান তাদের বড় ছেলে, কিন্তু তেমন একটা এখানে আসে না, আর তাদের আরো একটি ছেলে আছে, সেই তাদের দেখাশোনা করে, যার নাম কিনা দোসাই। তবে বরান আগে 2-1 মাস পর পর তাদের সাথে দেখা করলেও লাস্ট 2 বছর সে একবারও আসেনি। কথা শুনে বিবেকের মাথা ঘুরে যায়, কারণ 2 বছর আগে ভ্যালোনির খুন হয়েছিল। সে দ্রুত সেখান থেকে বের হয়ে সানির সাথে দেখা করে আর তাকে মারতে মারতে জিজ্ঞেস করে বরানের সাথে তারা কি করেছে। সানি মার খেয়ে সব সত্যি বলে দেয়। সে জানায় আমরা 3 ভাই বরানকে মারার প্ল্যান করছিলাম, কিন্তু 2 বছর আগে হঠাৎ একদিন বরান সাপের কামড় খেয়ে আমাদের কাছে ছুটে আসে সাহায্যের জন্য, যাতে তাকে আমরা হাসপাতালে নেই। কিন্তু আমরা তাকে হাসপাতালে নিইনি, বরং বরান মরার পর তাকে ওই ঘরে কবর দিয়ে রাখি। বিবেক ফোর্স নিয়ে গিয়ে বরানের কঙ্কাল উদ্ধার করে। এদিকে বিবেক আবার চাপে পড়ে যায়, কারণ তার শেষ সন্দেহভাজন বরান এখন মৃত। তাহলে ভ্যালোনির কেস সে কি উপায়ে সমাধান করবে? এরপর দেখা যায় আনন্দী বিবেকের নোংরা কাপড়গুলো থেকে সেই ম্যাপটি বের করে দেয়। বিবেক তার পিছন সাইডটা হঠাৎ চেক করে একটা ডেট দেখে আর অবাক হয়ে যায়। সে দ্রুত চার্চের ফাদারের সাথে দেখা করে কিছু একটা জেনে নেয়। ওখান থেকে বের হয়ে সে সেবাস্টিনকে ফোন দিয়ে আরো নতুন কিছু তথ্য পায়, যেটা ভ্যালোনি সেবাস্টিনকে বলেছিল। ফাদার আর সেবাস্টিন বিবেককে কি বলেছিল সেটা আমরা একটু পরে জানতে পারবো। তবে ফাদার আর সেবাস্টিনের সব কথা শুনে বিবেক বুঝে যায় খুনিকে। সেবাস্টিনের দেওয়া তথ্য অনুযায়ী বিবেক সব মিলিয়ে দেখে এই মহিলা অর্থাৎ ভ্যালোনির মাই হচ্ছে ভ্যালোনির খুনি। আচ্ছা, রুবি ভ্যালোনির খুনি কিনা সেটা আমরা একটু পরে জানবো। আগে জেনে আসি ফাদার আর সেবাস্টিন বিবেককে কি বলেছিল। বিবেক যে কাগজটা পায় সেই কাগজের তথ্য অনুযায়ী ভ্যালোনির মৃত্যুর আগের রবিবার চার্চ বন্ধ ছিল। তাহলে রুবি কিভাবে ভ্যালোনিকে অন্য কারোর সাথে কথা বলতে দেখলো? তার মানে সে মিথ্যা বলেছিল। আর সেবাস্টিন তাকে জানায় যেদিন ভ্যালোনির খুন হয় সেদিন ভ্যালোনি তার আন্টির বাড়ি যেতে চায়নি, বরং রুবি নিজে তাকে তার আন্টির বাড়ি পাঠিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে কেন? সেবাস্টিন আরও জানায় 1 বছর আগে ভ্যালোনি কারোর সাথে কোথাও পালিয়ে যায়নি, বরং রুবির সাথে ঝগড়া হবার জন্য সে নিজেকে শেষ করে দিতে বাড়ি থেকে চলে গিয়েছিল। আর যাওয়ার আগে সে একটা চিঠিও লিখে গিয়েছিল। সব শুনে বিবেক রুবিকে থানায় ধরে আনে, আর এরপর সে রুবির লজে গিয়ে রুবির রুম সার্চ করে ভ্যালোনির সেই চিঠিটা খুঁজে বের করে। থানায় এসে বিবেক রুবিকে ইন্টারোগেট করতে গেলে সে বারবার বলে সে ভ্যালোনির খুন করেনি। তখন বিবেক তার বলা মিথ্যে কথাগুলোর কারণ জানতে চাইলে সে একই কথা বলে যায়। তখন বিবেক সেই চিঠিটা বের করে, আর তখন জানা যায় ভ্যালোনি কোনো চরিত্রহীন ছিল না, বরং রুবি সবসময় তাকে সন্দেহ করে চোখে চোখে রাখত, যাতে সে তার ভার্জিনিটি না হারায়। কারণ রুবির সাথে অ্যান্টনির একটা অবৈধ সম্পর্ক ছিল। অ্যান্টনি যখন ভ্যালোনির সাথে নোংরামি করার চেষ্টা করেছিল তখন রুবি বিয়ে না করার সিদ্ধান্ত নেয়।
কারণ সে ভাবতো সে অন্য কাউকে বিয়ে করলে সেও যদি ভ্যালনির সাথে নোংরা কিছু করতে চায়। চিঠি পড়া শেষ হলে বিবেক তার মিথ্যা বলার কারণ জানতে চায়। রুবি তখনই একই কথা বলে যাচ্ছিল। হঠাৎ সে একটি অ্যান্টি কাটার নিয়ে নিজের গলা কেটে দেয়। বিবেকরা রুবিকে দ্রুত হাসপাতালে ভর্তি করে। ডাক্তার জানায় অল্পের জন্য বেঁচে গেলেও 1 মাসের আগে কথা বলতে পারবে না সে। বিবেক কনস্টেবলকে রুবির নামে একটি আত্মহত্যার মামলা দিতে বলে আর চলে আসে। তো লেডি পুলিশ মামলা রেডি করে আর জোন্সকে সাইন করতে বলে। জোন্স সাইন করে দিলে রুবিকে রিলিজ করে দেয় তারা। বিবেক অফিসে পৌঁছে আবার চিন্তা করতে থাকে, কারণ রুবির কথা আর কর্মকাণ্ডে মনে হয় না সে খুন করেছে। তবে কেন সে ওই দিন মিথ্যে বলেছিল? তখন লেডি পুলিশ এসে মামলার কাগজটি দিয়ে যায়। সে কাগজটি চেক করতেই নতুন একটি জিনিস দেখে চমকে যায় আর তখনই ফোর্স নিয়ে বের হয়, কারণ সে বুঝে গেছে কে আসল খুনি। বিবেক ফোর্স নিয়ে সোজা লজে আসে আর এই ব্যক্তিকে আটক করে নেয়। হ্যাঁ, ইনিই আসল কালপ্রিট। এখন বলি রুবি কেন মিথ্যে বলেছিল। রুবি আসলে ভ্যালনির খুন করেনি, তবে জোন্সের সাথে রুবির একটা অবৈধ সম্পর্ক ছিল, যার ফলে সে প্রেগনেন্ট হয়ে যায়। আর ওই দিন সে ভ্যালনিকে তার আন্টির বাড়ি পাঠিয়েছিল হাসপাতালে গিয়ে অ্যাবর্শন করতে। এখন বলি জোন্স কেন এবং কিভাবে খুনি। জোন্সের পুরো নাম হচ্ছে জোন্স দোসাই, অর্থাৎ জোন্স হচ্ছে বরনের ছোট ভাই। আর হাসপাতালে জোন্স মামলার কাগজে দোসাই নামে সাইন করেছিল, যেটা দেখে বিবেকের বরানের বাবার কথা মনে পড়ে যায় যে তার ছোট ছেলের নাম দোসাই। আর বরানই ভ্যালনিকে মেরেছিল, কারণ জোন্সের সাথে রুবির অবৈধ সম্পর্ক থাকলেও জোন্স রুবিকে বিয়ে করতে চাইছিল, কিন্তু রুবি ভ্যালনির কথা ভেবে বিয়ে করেনি। এ কারণে জোন্স ভ্যালনির উপর রেগে যায়। জোন্স এই কথাগুলো বরানের সাথে শেয়ার করলে বরান ভ্যালনিকে কিডন্যাপ করে সেখানে নিয়ে যায় আর তার রেপ করার চেষ্টা করে, কিন্তু তখন একটা বিষাক্ত সাপ তাকে ছোবল দিয়ে দেয়। বরান কামড় খেয়েও ভ্যালনিকে গলা টিপে মেরে ফেলে আর নিজে ছুটে যায় সন্তোষদের কাছে সাহায্য চাইতে, কিন্তু সেও মারা যায়। সব শুনে রুবি খুব উত্তেজিত হয়ে যায়। অনেক ব্লিডিং হওয়ার ফলে মারা যায় রুবি, আর জোন্সকে অ্যারেস্ট করা হয় ভ্যালনির খুনের দায়ে। অবশেষে বিবেক মানসিকভাবে শান্তি লাভ করে আর এই সিরিজটি এখানে শেষ হয়। যাই হোক, আজ আমি বিদায় নিচ্ছি। আর আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।